আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কারীমু ইযা ওয়া'আদা ওয়াফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা এই প্রোগ্রামে। আল্লাহ রব্বে করিমের তৌফিকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার রাহমত কামনা করে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াউফু বিল আহাদ, কৃত অঙ্গীকারকে পূরণ করার জন্য। কারণ প্রতিটি মানুষকে তার অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ভদ্র করিম সম্মানিত মানুষের পরিচয় হলো যখন ওয়াদা করে তখন সে তা পূরণ করে, অঙ্গীকার ভঙ্গ করে না। অঙ্গীকার ভঙ্গের ভয়াবহ পরিণাম রয়েছে। এই সম্পর্কে আজকে আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, অত্যন্ত চমৎকার সুন্দর সুগোছালো আলোচনা উপহার দিয়ে থাকেন শেখ মুফতি মহিউদ্দিন কাসেম, ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। সাথে আছি আমি বরাবরের মতো আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি অনেক দোয়া করেছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা যে বিষয় জানবো যে ওয়াদা আমাদের কাছে খুব পরিচিত শব্দ। জি, যদিও ওয়াদা শব্দটি আরবি কিন্তু এত বেশি ব্যাপক আমাদের কাছে পরিচিত যে আমাদের কাছে মানে আরবির মনে হয় না, মনে হয় আমার ভাষা প্রচলিত শব্দে যুক্ত হয়ে গিয়েছে। তো এই ওয়াদা ভঙ্গের পরিণাম সম্পর্কে আপনার কাছে জানবো, ওয়াদা রক্ষার গুরুত্ব নিয়ে আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিজ্জিহা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له وقال رسول الله صلى الله تعالى عليه وسلم آية المنافق ثلاث إلى آخر الرواية। দেখুন, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছেন, ওয়াদা রক্ষা করা। হাদিস শরীফের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে বলেছেন, কোরআনে কারীমের মাঝে রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। হাদিস শরীফের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারি নেই, তার ঈমান নেই, এবং যার অঙ্গীকার রক্ষার গুরুত্ব নেই, তার দ্বীনদারি নেই। হাদিসের ব্যাখ্যা লম্বা, সেদিকে আমি যাব না, আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টি বলছি। অন্য রিওয়ায়াতের মাঝে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের নিদর্শন তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুনাফিক ওই ব্যক্তি যে অঙ্গীকার করে যখন সে ভঙ্গ করে, এটাও মুনাফিকের একটি লক্ষণ। আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়াতের মাঝে বলেছেন, চারটি বিষয় যার মাঝে রয়েছে সে খালেস নিখুঁত মুনাফিক তাকে বলা হয়েছে। তার মাঝে একটি হলো যখন সে অঙ্গীকার করে তখন সে ভঙ্গ করে। তো সব মিলিয়ে আমরা বুঝতে পেরেছি অঙ্গীকার রক্ষার গুরুত্ব ইসলামে কতটা বেশি। রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রিওয়ায়াতের মাঝে বলেছেন, অঙ্গীকার ভঙ্গ করা এটা মুনাফিকের নিদর্শন, স্পষ্ট মুনাফিক। অন্য রিওয়ায়াতের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করবে তার কোনো দ্বীনদারি নেই।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়াতের মাঝে বলেছেন, যেমনটা আপনি বলেছেন, কোনো ভদ্র মানুষ যে সে যখন কোনো অঙ্গীকার করে অবশ্যই সে তা পূর্ণ করে। দেখুন, বর্তমান সময়ে আমরা যদি বিষয়টার সাথে আমাদের সমসাময়িক অবস্থাগুলো একটু মিলিয়ে দেখি, আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাবো আমাদের সমাজে অঙ্গীকার ভঙ্গ করা এটা যেন একটা আমাদের স্বাভাবিক শিডিউলে পরিণত হয়েছে। কোনো মানুষ কোনো মানুষের সাথে কথা বলার সময় এই কথাটা কখনোই আমরা চিন্তা করি না অনেক ক্ষেত্রে যে আমরা এই কথাটা অবশ্যই আমাদেরকে পূর্ণ করতে হবে। পূর্ণ করাটা এটা আমার দায়িত্ব, এটা আমার নীতি নৈতিকতার দায়িত্ব, এটা আমার ঈমানি দায়িত্ব, এটা আমার অবশ্যই পূরণ করতে হবে। কোনোভাবেই যে মানুষ সে যখন কোনো অঙ্গীকার করে সেই অঙ্গীকার কখনোই সে ভঙ্গ করতে পারে না। অথচ আমরা দেখতে পাই আমাদের সমাজে বাপ ছেলের সাথে প্রতারণা করে, ছেলে বাপের সাথে প্রতারণা করে, স্বামী স্ত্রীর সাথে প্রতারণা করে, স্ত্রী স্বামীর সাথে প্রতারণা করে, বন্ধু বন্ধুর সাথে প্রতারণা করে। অর্থাৎ যখন একটা বলে কিছুক্ষণ পরেই তার কৃত অঙ্গীকার সে ভুলে যায়। অথচ আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার ভঙ্গের বিষয়ে কি বলেছেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করবে সে তার জন্য জাহান্নামের আগুনকে আবশ্যক করে নিল। আল্লাহু আকবার। তা সেটা সামান্য বিষয়ের মাধ্যমেও যদি হয়। অথচ দেখুন, আমরা সামান্য সামান্য তুচ্ছ তুচ্ছ বিষয় কারোর সাথে অঙ্গীকার করেছি, কাউকে কিছু দেওয়ার কথা, কারো কোনো বিষয় পূর্ণ করার কথা, অথচ কতক্ষণ পরে যখন আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যতয় ঘটবে তখনই আমি আমার পূর্বের অঙ্গীকার এটা আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। এটা একেবারেই উচিত নয়, একেবারেই উচিত নয়, অনুচিত একটি কাজ, ইসলাম বহির্ভূত একটি কাজ, গর্হিত একটি অপরাধ। এজন্য আসুন আমরা সর্বসময় যেই অঙ্গীকার আমরা করব এই অঙ্গীকার সবসময় পূরণ করার চেষ্টা করব। এখানে একটি বিষয় আমি আরও স্পষ্ট করতে বলতে চাই। দেখুন, অঙ্গীকার একটা হলো বান্দা আল্লাহর সাথে, আল্লাহর সাথে বান্দার যে অঙ্গীকার, আর একটা হলো বান্দা বান্দার সাথে অঙ্গীকার। আমরা রব্বুল আলামিনের সাথে কিছু অঙ্গীকার করেছি, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, সেই অঙ্গীকারও কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে। আর একটা হলো বান্দা বান্দার সাথে যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। এই অঙ্গীকারের পরিধি অনেক ব্যাপক। আপনি যথার্থ বলছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, ওয়াদা রক্ষার গুরুত্ব নিয়ে আমাদের মুফতি মহিউদ্দিন কাসেম সাহেব বড় সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং ভঙ্গের পরিণাম নিয়েও কথা বলেছেন। আমরা যদি এক কথায় বিষয়টিকে প্রকাশ করতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা তুমিনা খানা ওয়া ইদা ওয়াদা আখলাফা। যে মুনাফিকের পরিচয় নিয়ে কথা বলা হয়েছে, যে মুনাফিক তিন কাজ যদি তার মধ্যে পাওয়া যায়, তিনটি লক্ষণ যদি তার মধ্যে পাওয়া যায়, তাহলে তাকে বুঝে নিও যে সে খালেস, খাঁটি মুনাফিক। এক নম্বর, কথা যখন বলে তখন সে মিথ্যা বলে। তার কাছে যখন কেউ কোনো কিছু আমানত রাখে তখন সে তার খেয়ানত করে। আর যখন সে কোনো ওয়াদা করে, ওয়াদার খেলাফ করে, অর্থাৎ ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গের পরিণাম আমরা এখান থেকে জানতে পেরেছি যে সে খাঁটি মুনাফিক হয়ে যাবে। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের অতল গহ্বরে মুনাফিকের স্থান হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। মুনাফিকের ইবাদত সাধারণত আল্লাহ তাআলা কবুল করেন না যদি সে তওবা না করে। এজন্য সব ধরনের নেফাকি, সব ধরনের মুনাফিকি থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন এবং ওয়াদা, আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার, বান্দার সাথে কৃত অঙ্গীকার আল্লাহ পাক পূরণ করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো বিষয় মাসলা মাসাইল সংক্রান্ত আপনার জানার ইচ্ছা পোষণ করেন, প্রশ্ন করুন, চেষ্টা করব আমরা কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি, আমার প্রশ্ন, আমি ময়মনসিংহ থেকে বলছি, আব্দুর রশিদ আকন্দ। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে আব্দুর রশিদ আকন্দ সাহেব প্রশ্ন করুন। প্রশ্ন হলো, তাহাজ্জুদের পর যে সময়টুকু থাকে
অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত বা ফজরের আজান হওয়ার পরেও কি কাজা নামাজ আদায় করা যাবে? আমরা আমি কথাটা একটু বুঝাইতে পারছি। অবশ্যই। তাহাজ্জুদের পর যে সময়টুকু মানে ফজরের সময় শুরু হয়ে গেল, জি। এখান থেকে এরপরে কতক্ষণ পরে, প্রায় 20 মিনিট পরে ফজরের আজান পড়ে, এরপরেও কি মানে যদি সময় থাকে কাজা নামাজ পড়া যাবে কিনা আমরা বুঝতে পেরেছি। আকন্দ সাহেব, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আমরা স্পষ্ট করেই বলতে চাই, নামাজ নিষিদ্ধের কিছু সময় আছে, সেই সময় ছাড়া অন্য যে কোনো সময় যে কোনো নামাজে আদায় করা যায়। আর ভাই যে সময়টা বলেছে এটা নামাজ নিষিদ্ধের কোনো সময় নয়, এটা অবশ্যই এই সময় তিনি বড় চমৎকার বলেছেন, কাজা নামাজ আদায় করতে পারবেন, বরং কাজা নামাজ আদায় করা উচিত। কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে আমাদের সকলকেই যত্নবান হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কাজা নামাজগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান আপনাকে করুন। ধন্যবাদ। আশা করছি যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, বাবু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। হুজুর, আমি একটা কথা জিজ্ঞেস করতাম। বলুন। বলতেছি কি, ওই যে ছোট্ট কাঠ দিয়ে খাট বানায় তারপরে নামাজ পড়া, এটা নাকি নামাজ হবে না, তাই নাই? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছি। অর্থাৎ আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতেই ওই নামাজের জন্য ছোট্ট একটা খাট বানায়, অর্থাৎ যায় নামাজের সমপরিমাণ এইভাবে। তো ওনার জানার বিষয় হলো, হয়তোবা শুনেছেন কারো থেকে যে এর মধ্যে নামাজ পড়লে নাকি নামাজ হবে না। না না না, একেবারে গর্হিত একটা কথা, মানে ভিত্তিহীন কথা। ভিত্তিহীন কথা। ওখানে নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। নামাজ কোনো সম্পর্ক যেখানেই পবিত্র আছে সেখানেই নামাজ হবে। বরং আমরা এক্ষেত্রে একটু বলতে চাই যে অনেক সময় ঘরের মধ্যে বিভিন্ন জায়গা থাকে, ফার্নিচার থাকে, থাকে, তো ছোট্ট খাটটাকে বানানো হয় যেন নামাজ পবিত্রতার ক্ষেত্রে সকল কিছু রক্ষা করা। জি জি জি। তো এই ধরনের নিয়ত যারা করে থাকেন অবশ্যই তাদের জন্য আমরা বলবো যেটা ভালো একটা উদ্যোগ। এটা নামাজ হবে না এই ধরনের বিষয় বলা একেবারে ঠিক নয়। জি জি জি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আমার আমি মারা যায়, তারপরে দ্বিতীয় কাজ কিছু টাকা আমার দিচ্ছিল, আমি সেই টাকা আর এক দাম নষ্ট করছি। জি ধন্যবাদ আপনাকে। বোঝা যাচ্ছে না, আপনি আরেকবার চেষ্টা করুন, হয়তোবা নেটওয়ার্কের কোনো সমস্যা থাকতে পারে। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু টিভির ভলিউম কমিয়ে আপনি কথা বলুন। জি এখানে দুটো বলছি। প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একজনের কাছে টাকা পাবো, প্রতিদিনই করে এই 10 দিন পরে দিব, 1 মাস পরে দিব, তারপরে এরকম করতে করতে আমার 3 বছর যাবত ঘুরাইতেছে। এই দিতে গেছেন আরেকজনের মানে তার ব্যবসার কাজে দিয়েছিলাম, খুব অসুবিধা পড়ে গেছিলাম, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিল, আমি কাপড় কেনার জন্য গেছিলাম। হ্যাঁ এরকম করতেছে। আমরা তো একটু দৃশ্য দিচ্ছিলাম যে ফ্যাক্টরিটা চললে মানুষ ইয়া করতে পারবে। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি কথাগুলো। আপনি শুনতে থাকুন, আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত আজকে আপনি প্রশ্ন করেছেন। জি জি, অনেক চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই জানতে চেয়েছেন। আমাদের সমাজে এটা একটা মহামারী হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ পাওনা একজন মানুষের থেকে যখন কোনো কিছু ঋণ ধার নেওয়ার জন্য আবেদন করে, তখন তার ভাষা, তখন তার আবেদন, তখন তার নিবেদন অত্যন্ত শালীন হয়, অত্যন্ত আবেদনমূলক হয়,
অথচ এই মানুষটা যখন ধার নেওয়ার কাজটা শেষ করে ফেললো, যে ছিল বন্ধু সে শত্রুতে রূপ নেয়, যে ছিল আপন সে পর হয়ে যায়, যে ছিল পরিচিত সে অপরিচিত হয়ে যায়। এটা এক অত্যন্ত নিকৃষ্ট ঘৃণিত একটি কাজ, ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ভয়াবহ একটি কবিরা গুনাহ এটা। কারণ হাদিস শরীফের মাঝে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুকুকুল ইবাদ এমন একটি বিষয়, ময়দানে কিয়ামতে, ময়দানে মাহশারে যে কোনো অপরাধ তওবার কারণে রব্বুল আলামিন মাফ করলেও হুকুকুল ইবাদ সামান্য থেকে সামান্য, হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা আছে, কোনো গোশ বিক্রেতার গোশের মাঝে সামান্য একটি যদি দাগ ফেলে দেয়, এই ছোট্ট, যেটা আমাদের দৃষ্টিতে আমরা বড় কোনো কাজ, বড় কোনো গর্হিত অপরাধ মনে করি না, এই ছোট্ট কাজের কারণেও যতক্ষণ না পর্যন্ত ওই গোশের বিক্রেতা তাকে ক্ষমা না করবে, রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। এজন্যে আমরা আমাদের সমাজে দেখতে পাই অনেক মানুষ, বহু মানুষ, এক দুজন নয়, অনেক মানুষের মাঝে এই কালচার রয়েছে। টাকা ধার দেওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, একটা ফজিলতপূর্ণ কাজ। আজকে কিছু মানুষের কারণে, কিছু নিকৃষ্ট মানুষের কারণে এই ফজিলতপূর্ণ ইবাদত অনেকেই করতে আগ্রহী হন না। এজন্য আমি এই মিডিয়ার মাধ্যমে সকলের কাছে একটি আবেদন করছি, আসুন আমরা যার যার প্রাপ্য, যার অধিকার সঠিকভাবে আমরা পৌঁছে দিব, বুঝিয়ে দিব। অন্যথায় আমার আপনার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। কারণ একটি টাকা আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ আমরা আমাদের সমাজের দৃষ্টি, আমাদের সমাজের মাঝে যদি আমরা পর্যবেক্ষণ করে দেখি, অনেক মানুষ অনেকের কাছে লক্ষ লক্ষ টাকা পায়, সেই টাকা পরিশোধের কোনো তাদের চিন্তা চেতনাই নেই। অথচ নেওয়ার পরেই একটা মানুষ টাকা যখন গ্রহণ করেছে, সে ধার হিসেবে গ্রহণ করার পরে পরক্ষণেই সে টাকাটা নিজের মনে করে খরচ করতে শুরু করে। আমরা বুঝতে পেরেছি, নেয়ার সময় একেবারে আমাদের বাংলা আমরা সহজে যে বিষয়টি বুঝি, একেবারে কাকুতি মিনতি করে, আর যখন দেওয়ার সময় হয় তখন বাহাদুর হয়ে যায়, শুধু বাহাদুরের মতো আচরণ তৈরি করে। আমরা বুঝতে পেরেছি। দর্শক, আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত চমৎকার। আমাদের শায়খে মৌলিক বিষয়টি বলে দিয়েছেন যে এই ধরনের অপরাধ যারা করে, টালমাটাল করা, এটা গর্হিত কাজ, নিঃসন্দেহে কবিরা গুনাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই টালমাটাল জুলমের অন্তর্ভুক্ত। জালেমের যে অপরাধ, ঠিক এই ধরনের টালমাটাল করা, কাউকে ঘোরানো, এটাও সমান অপরাধ, কোনো সন্দেহ নেই। এজন্য যিনি এই কাজটি করছেন অবশ্যই তার তওবা করা উচিত এবং প্রাপকের প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়া উচিত। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে প্রশ্ন করুন। আমি জানতে চাইতেছি, আমার সাহেবে ওনার বোনের কাছ থেকে 8 লক্ষ টাকা নিছিল। এই টাকা যেমন ধরেন লাভ দিছে 3 লক্ষ টাকা, ক্যাশ দিয়েছি 7 লক্ষ টাকা। দেওয়ার পরে 7 লক্ষ টাকা দেওয়ার পরে আমি বলছি যে যেমন 8 লক্ষ টাকা নিছে না, 8 লক্ষ টাকার থেকে আমি 1 লক্ষ টাকা দিতে পারবো না। যদি কোনোদিন আমার আল্লাহ তৌফিকে দেয় তাইলে আমি আসানাত দিতে দেব, আর যদি না হয় তাইলে আমারে মাফ করে দেওয়ার জন্য। কিন্তু তখন সে বলছে যে আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে সে আসানাত যেমন ধরেন বলতেছে আমার কাছে আরো 4 লক্ষ টাকা পাওনা লাভে। আসলে এখন আমি কি অপরাধী? না, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমরা বিষয়টি বুঝিয়ে আপনাকে বলার চেষ্টা করছি। বুঝতে পেরেছেন বিষয়টি। অর্থাৎ ওনার স্বামী 8 লক্ষ টাকা নিয়েছেন কারো থেকে, ওনার বোন থেকে। তো সেক্ষেত্রে মূলধনের 7 লক্ষ দিয়ে দিয়েছেন এবং লভ্যাংশ 3 লাখ দিয়েছেন, তার মানে 10 লাখ দিয়েছেন। এখন 1 লাখের ব্যাপারে তখন কথা ছিল যে আমরা 1 লাখ দিতে পারবো না, তুমি ক্ষমা করে দাও। সে বলেছে ক্ষমা করে দেব, কিন্তু এখন বলতেছে যে না, সে ক্ষমা করেনি। এবং যে বিষয়টি বলতে চাচ্ছে যে সেই টাকা সহ আরও লভ্যাংশ সহ 4 লক্ষ টাকা পায়। এই ধরনের কথাবার্তা চলছে তাদের মাঝে। এটা বড় চমৎকার একটি বিষয়। যে কোনো অঙ্গীকার করার সময় প্রথম যে কথাবার্তাগুলো হয় সেটার উপরে আমাদের আমল করা উচিত। এজন্যই তো দেখুন, আজকে যখন আমরা সুন্নাতকে ছেড়ে দিয়েছি তখন অশান্তি আমাদের ঘরে ঘরে বাসা বেঁধেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে কোনো আহাদ, যে কোনো অঙ্গীকার যখন করা হবে সেটা ফাক্তু, সেটাকে আমাদেরকে লিখে ফেলতে হবে। এই প্রথম যে বিষয়টি সংগঠিত হয়েছে, কথাবার্তা হয়েছে, এটা যখন যদি লেখা থাকতো আজকে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরও আমরা ভাইকে অনুরোধ করব, যেহেতু প্রথমে কথা ছিল
যে ওই 1 লক্ষ টাকা যদি না দিতে পারে তাহলে কোনো সমস্যা নেই, উনি মেনে নিয়েছেন, আর এখন দিতে পারছেন না, তাহলে এটা ওনার এটা যদি এই ধরনের বাস্তব হয়ে থাকে তাহলে আমরা বলবো যে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমার মধ্যে আল্লাহ পাকের রহমত রয়েছে। আরেকটি বিষয় হলো যে বস্তুর বুনিয়াদ সূচনাতেই অর্থাৎ হারামের উপরে, শরীয়তের নিষিদ্ধ কোনো বস্তুর উপর হয়ে থাকে, পরবর্তীতে ফলাফল খারাপ হয়ে থাকে। এখানে যে বিষয়টি শাইখে বলেছেন, আপনারা করেছেন যে লভ্যাংশ বা লাভের অংশ যদি সুদের অংশ হয়ে থাকে, সুদের কারবার হয়ে থাকে, তাহলে বুনিয়াদ ভিত্তি কিন্তু খারাপের উপরে ছিল। আর এখন স্বাভাবিক সে ভিত্তি যেহেতু খারাপ, পরবর্তীতে যা হবে সবই খারাপ হবে, স্বাভাবিক এই বিষয়টি। এজন্য এই ধরনের কাজ থেকে সতর্ক থাকতে হবে। এখন যিনি দাবি করছেন তার সাথে আলোচনা সুরাহা করে কমপ্লিট করে নিতে হবে। আর যদি একটা বিষয় অবশ্যই আমরা বলতে পারি, যদি ভাইয়ের দেওয়ার সুযোগ থাকে লভ্যাংশ ছাড়া মূল টাকা, যেহেতু 1 লক্ষ টাকা বাকি আছে, যেহেতু যদি তার মানে দেওয়ার সুযোগ থাকে, আর ওনার যেহেতু আবেদন আছে, যদিও একটি কথা ছিল না দিতে পারলে উনি আবেদন করবেন না, তো উনি যদি সুযোগ থাকে তাহলে দিয়ে দিলেও দিয়ে দেওয়াটা উচিত, এবং দিয়ে দেওয়াটা উচিত। এই ধরনের কাজ থেকে তওবা করা উচিত। জি জি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা হলো যে আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই, দেখা যায় যে অনেক লোক চেয়ার বসে নামাজ পড়ে। অনেক হুজুর আমাদের যে বুজুর্গান যারা আপনাদের মতন আছেন, তারা অনেক সময় বলেন যে চেয়ারে বসে নামাজ পড়া হারাম, না যায়। এটা কোরআন এবং হাদিসের আলোকে আমরা আপনাকে বুঝিয়ে বলছি। ধন্যবাদ আপনাকে। এই বিষয় নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে অনেক কথাই বলেছি, হয়েছে। আপনি প্রশ্ন করেছেন, তারপরও আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, আল্লাহ পাক অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে বিধানাবলীর ক্ষেত্রে, বিভিন্ন বিধানাবলীর ক্ষেত্রে ছাড় দিয়েছেন। তো নামাজের মাঝে কিয়াম অর্থাৎ দাঁড়ানো, এটা একটি ফরজ বিধান। তো এই ফরজের বিকল্প হলো বসা। বসা হলো জমিনে। জমিনে বসার যে পদ্ধতি, এটা কিন্তু স্পষ্ট করে কিতাবের মাঝে বলা আছে। এই সব কিছু শেষ হওয়ার পরে চেয়ার একটি সর্বশেষ অপশন। আর এই সব কিছু বিষয় বর্তায় হলো দিনদার অভিজ্ঞ ডাক্তারের সিদ্ধান্তের উপরে। দিনদার ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, দিনদার এক নম্বর শর্ত হলো অভিজ্ঞ ডাক্তার হতে হবে। 2 নম্বর শর্ত হলো তিনি দিনদার হতে হবে। এই দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার যদি মনে করেন যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে, যে এই ব্যক্তির এখন চেয়ারে বসে নামাজ না পড়লে তার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে এটা ছাড় হতে পারে। তাছাড়া শুধু আমার ক্লান্তির কারণে, অথবা আমরা যেটা বলি, আমরা অনেক সময় অনেক মসজিদে যাই, বর্তমানে চেয়ারে বসে নামাজ পড়াটা এক ধরনের ফ্যাশনের রূপ নিয়েছে। অনেক মসজিদে একজন মানুষ খুব ভালো করে ঘোরাফেরা করছে, অনেক কিছু করছে, মিছিল মিটিং করছে, অনেক কিছুই করছে, আমি আমার চোখেই দেখেছি। খুব দৌড় দিয়ে এসেছে, সুন্দর করে এসে চেয়ারে বসে নামাজ পড়ছে। এটা কিন্তু আসলে একেবারে অনুচিত। কারীমের সামনে আমি অসুস্থ নই, অথচ অসুস্থ সেজে অসুস্থর বিধান আমার পরে চাপিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার তো মনে ভয় হওয়া উচিত, রব্বে কারীম যিনি সুস্থতা অসুস্থতার মালিক, সেই রব্বে কারীম যদি আমাকে স্থায়ীভাবে অসুস্থ করে দেন, সেদিন কিন্তু আমার কোনো উপায় থাকবে না। এজন্য যথাসম্ভব ইসলামের এই বিধান, নামাজের এই বিধান, রব্বে কারীমের সামনে যেহেতু আমরা দণ্ডায়মান হচ্ছি, এই দণ্ডায়মান সুন্দরভাবে হওয়াটাই ইবাদতের ক্ষেত্রে ফ্যাশন অবলম্বন করা একেবারে হারাম। তাছাড়া একটি বিষয় অবশ্যই এখানে গুরুত্বের সাথে আলোচনা করা উচিত। অনেক ভাইয়েরা যারা চেয়ারে বসে সুস্থ হন, অসুস্থ হন, যেভাবেই অনেকে নামাজ পড়ে থাকেন, চেয়ারে বসে নামাজ পড়ার ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়ে ঘুমিয়ে যান, নামাজ পড়া অবস্থায় ঘুমিয়ে যান। এক্ষেত্রে কিন্তু নামাজ তো মানে অনেক সমস্যা হয়ে গেল। এই বিষয়টা কিন্তু আমাদের, যদি ওযু চলে যায় তাহলে নামাজও নষ্ট হয়ে যাবে। আমাদের মুফতি সাহেব অনেক কথাই বলেছেন। আমরা এই অনুষ্ঠানে এই মাসআলা নিয়ে অনেক কথা হয়েছে, যেহেতু সমাজে এই মাসলাটা নিয়ে অনেক কথাবার্তা আছে, পক্ষ বিপক্ষ দুটোই আছে। আমরা যে বিষয়টি এখানে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই যে একজন মানুষের রুকুতে যাওয়ার জন্য, সেজদায় যাওয়ার জন্য তার শারীরিক যে সাপোর্টগুলো প্রয়োজন, সেটা হলো, একটা হলো মেরুদণ্ডের সাপোর্ট, আরেকটা হলো হিপ জয়েন্টের সাপোর্ট, আর একটা হলো নি জয়েন্টের সাপোর্ট। এই 3টা জিনিসের খুবই প্রয়োজন। এখন তার এই 3টা জায়গায় যদি কোনো ধরনের ফ্র্যাকচার থাকে,
কোনো ধরনের অপারেশন থাকে, মারাত্মক কোনো ধরনের ইনজুরি, এই ধরনের কিছু থেকে থাকে, যে অভিজ্ঞ বলতে এখানে যিনি এই বিষয়ে অভিজ্ঞ এবং যিনি দিনদার, পরহেজগার, মুত্তাকি, উনি যদি এই কথা বলে থাকেন যে আমাদের ডাক্তারি বিধানে এই ধরনের রোগীর নিচে বসার কোনো সিস্টেম নেই এবং মারাত্মক ধরনের সমস্যা হতে পারে, অর্থাৎ উনি বিকলাঙ্গ হয়ে যেতে পারেন, উনি পাও সমস্যা হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে উনি বিকল্প সাপোর্ট হিসাবে চেয়ার নিতে পারেন। এছাড়া চেয়ারের বিধান যে বিষয়টা আমরা আশাকে বলেছেন, ফ্যাশন বা অন্য সামান্য আমি মনে করছি আমি কষ্টে পড়ে যাব, আমি মনে করছি আমার মাজা ব্যথা হবে, আমি মনে করছি আমার পা ব্যথা হয়ে যাবে, নিজের মনে করার দ্বারা নিজের মন চাহে দিয়ে আবাদত হয় না, ধারণা থেকে আবাদত করতে হবে। অবশ্যই আল্লাহ পাকের রহমতের উপরে একের বিশ্বাস করে যে আল্লাহ মাজা ব্যথা দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম পালন করার কারণে সেটা ভালো হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, একেবারেই আমরা যেটা আমাদের অনুষ্ঠানের সাথে আমরা আলোচনা করে থাকি যে সকলের জন্যই, যাদের ওজর আছে তাদেরকে যদি বলা হয় চেয়ারে আপনি বসতে পারবেন না, আপনাকে নিচে বসতে হবে, সেক্ষেত্রে উনি নিচে বসার তো সুযোগই নেই, ওনাকে সাপোর্ট তো নিতে হবে। যতটুকু পারেন উনি দাঁড়িয়েছেন, কিয়াম করেছেন, এরপরে রুকু করেছেন, সেজদার সময় নিচে বসা নিষেধ। এখানে কিন্তু আরেকটা বিষয় একটু যোগ করতে চাই, চেয়ারে বসার ক্ষেত্রে অনেকে আবার দিনদার এত বেশি মানে আবেগের সাথে কাজ করেন, ডাক্তার তাকে বারবার সিদ্ধান্ত দেওয়ার পরেও তিনি কোনো অবস্থায় চেয়ার গ্রহণ করেন না। এই ক্ষেত্রে যদি তিনি ক্ষতিগ্রস্ত হন, তার কোনো ক্ষতি হয়, তিনি অসুস্থতা বেড়ে যান, এক্ষেত্রে কিন্তু উনি গুনাহগার, অনেক গুনাহগার হয়ে যান, কারণ অভিজ্ঞ দিনদার ডাক্তারের পরামর্শ ধর্মীয় বিষয়গুলো অবশ্যই মান্য করা উচিত। যে কোনো মাসআলার আলোকে দেখতে হয়। এখন যারা মাযুর তাদের জন্য সুযোগ আছে। আপনি যদি বলেন যে তাকে সবসময় নিচেই বসতে হবে, আপনি দাঁড়িয়ে আছেন, তা আপনি দাঁড়াতে পারছেন না, তো আপনি নিচে বসুন, এমন জায়গাতে আছেন নিচে বসার কোনো ব্যবস্থা নেই, চেয়ারে বসতে পারবেন, সেক্ষেত্রে উনি কি নামাজ বাদ দিবেন? চেয়ার তো পড়তে আপনি নিষেধ করেছেন, নিচে বসতে পারছেন না, ব্যবস্থাও নেই, নামাজ কি করবেন? অবশ্যই চেয়ারের সাহায্য নিতে হবে। এই ধরনের লোকই কিন্তু চেয়ারের সাহায্য নিয়ে নামাজ পড়া উচিত। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, আপনি প্রশ্ন করুন, টিভির ভলিউম কমিয়ে নিন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আপনার কাছে একটা প্রশ্ন। জি হুজুর, টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে প্রশ্ন করুন। জি, আমার টিভির ভলিউম তো কমানোই আছে। বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমি বলতেছিলাম কি যে আপনি ওদিন যে বললেন যে একজন হাফেজ, একজন আলেম, একজন হাজী সাহেব, অন্য তার বংশীয় যদি কেউ ময়মুরব্বী এবং কেউ যদি থাকেন এরকম, তাহলে তারা সুপারিশি কেউ ভেস্তে যেতে পারবেন। কিন্তু আপনি বললেন যে সেই হজটা সুন্দর হতে হবে এবং সঠিক হতে হবে, কিন্তু সেই হজটা আসলে কেমন, কি ধরনের সুন্দর হতে হবে, কি করলে সুন্দর হবে এবং কি করলে সঠিক হবে? হুজুর, আমাকে যদি একটু বলতেন। আমরা অবশ্যই আপনাকে বলবো। আপনাকে ধন্যবাদ। যে কোনো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক ভক্ষণ করা, হালাল দিয়ে সেই ইবাদত করা। তো হজের মধ্যে অর্থনৈতিক একটা বিশাল ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রথমত যে শর্ত সেটা হলো হালাল পয়সা দিয়ে হজ করা। তো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, বিশেষ করে ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি কিতাবুল মানাসিকের মধ্যে এই হজ্জে মবরুর, হজ্জে মকবুল নিয়ে বিশদ আলোচনা করেছেন যে কোন ধরনের হজ আল্লাহ তাআলা কবুল করে থাকেন, কোন ধরনের হজ কবুল করেন না। এবং সেক্ষেত্রে আমি একটা ঘটনাও কিন্তু ওই সময় আমরা উল্লেখ করেছিলাম যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, শাইখ আপনারা তো জানেন যে অনেক বড় মুহাদ্দিস তিনি। ঠিক আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি যে বছর হজ করেছেন, ওই বছর ওনাকে স্বপ্নে দেখিয়েছেন আল্লাহ তাআলা যে দুইজন ফেরেশতা ওনার সামনে কথা বলছেন যে এই বছরের হজ কি কবুল হচ্ছে? বলে হ্যাঁ, এই বছরের হজ কারোটা কবুল হতো না, শুধু এক ব্যক্তির উসিলা আল্লাহ তাআলা হজটাকে কবুল করেছেন। তিনি কি? তার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওয়াফি রহমতুল্লাহি আলাইহি। তো যাই হোক, উনি স্বপ্নযোগে ওনার সাথে পরবর্তীতে যখন ঘুম থেকে উঠেছেন ওই লোকের ঠিকানা বের করেছেন। বের করার পরে কি আমল করেছেন? উনি বলেছেন যে আমি এই বছর হজের জন্য টাকা জমিয়েছিলাম, হালাল টাকা, মুচি মানুষ। তো
তো ওই হালাল টাকাটা যখন পার্শ্ববর্তী একজন বিপদে পড়েছে তাকে দান করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে তার এই কাজটা এত পছন্দ হয়েছে, তার উসিলায় সকলের হজ কবুল করেছেন। তো হজ কবুলের জন্য যে পূর্ব শর্ত সেটা হলো হালাল অন্বেষণ করা, হালাল দিয়ে হজ করা, এটা হলো পূর্ব শর্ত। বাকিগুলো শাইখের কাছে আমরা শুনবো। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। রব্বে কারীম এখানে স্পষ্ট করে বলেছেন ফালা রাফাথ ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজ্জে মাবরুর, হজ্জে মকবুল ওই হজ যে হজের মাঝে পাপাচার নেই, যে হজের মাঝে অশ্লীলতা নেই, বেহায়াপনাতা নেই, যে হজের মাঝে কোনো ঝগড়াঝাটি নেই, এমনভাবে যে হজটি শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, হজের যে সমস্ত বিধিবিধানগুলো আছে সুন্দরভাবে যেগুলো পালন করা হবে, সেই হজটাকে হজ্জে মকবুল বলা হয়। হজ্জে মাবরুর। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণভাবে হজ যখন করব, হজ করব আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এজন্য আল্লাহর জন্য যখন আমরা সঠিকভাবে হজ করব, আশা করব যে আমরা সকলেই হজ্জে মকবুল করতে পেরেছি। আল্লাহ পাক আমাদের হজের ক্ষেত্রে যেমন জরুরি সততা, হালাল পন্থা, হালাল পদ্ধতি অবলম্বন করা, ঠিক কোরআনে হাফেজ হয়েছেন ওনার জন্য অবশ্যই শুধু কোরআন মুখস্থ করলেই হবে না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে, সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। অর্থাৎ হাফেজ আলেম যখন হবে সেই অনুযায়ী আমল করবে। আল ইলমু বিমা আমিলা, আলেম ওটাকে বলে যে এলেম অনুযায়ী আমল করা হয়েছে। এই এলেমকে বলা হয় ইলমে নূর, মুক্তাবাসুম মিন মিশকাতি মাসাবিহিন নবুওয়া, রাসূলের সিনা মোবারক থেকে যে আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন এবং ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এই ইলমের নূর পাওয়ার জন্য অবশ্যই জরুরি তাকে ইলম অনুযায়ী আমল করা। স্বাভাবিক, একজন ব্যবসায়ী ব্যবসা শিখেছেন, উনি যদি সেই অনুযায়ী ব্যবসা না করেন তাহলে এটা তার কোনো কাজে দিবে না। একজন ইঞ্জিনিয়ার শিখেছেন, বিদ্যা শিখেছেন, সেই অনুযায়ী উনি কোনো কাজ করছেন না, তাহলে এর দ্বারা ওনাকে ফায়দা দিবে না। জানা অনুযায়ী আমল করতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, তাহলেই উনি সুপারিশ করতে পারবেন। পরকালে তার সুপারিশে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকেও জান্নাত দিয়ে দিবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। স্যার আমি বলছিলাম আমাদের সরকারি জিপিএফ এ টাকা কর্তন করি, এটা কি সুদ হবে? তার জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন। জি, উনি বলেছেন সরকারের যারা চাকরি করেন, তো সরকারের পক্ষ থেকে তো একটা পেনশনের টাকা বা এই ধরনের কর্তন করা হয়, পেনশনের টাকা না, জিপিএফ ফান্ডের টাকা। জিপিএফ ফান্ডের কথা, জিপিএফ ফান্ডের টাকা তো আর সুদ না, সুদের মধ্যে পড়ে না। যে টাকাটা কর্তন করা হয় ওই টাকাটাই ফেরত দেওয়া হয়, তাকে ফেরত দেওয়া হয়। ধন্যবাদ। এত সুদের মধ্যে পড়ে না, যেহেতু আপনি নিজেও সরকারি চাকরি করেন, আপনি যে ভালো বুঝবেন। এখন আমি আমাদের প্রতিষ্ঠানের বিষয়টা জানি, অন্য কোনো প্রতিষ্ঠানে যদি, এটা মূল বিষয় হলো যদি কোনো কেউ যদি সুদের কারবার করে তাহলে সেটা হারাম হবে, আর যদি সুদের কারবার না করে সেটা হারাম হবে না। আমাদের অফিসে যেটা আছে আমি যতটুকু জানি হালাল পদ্ধতি, এটা যতটুকু কর্তন করা হয় আমাদের 15%, এটা এক একজনের চাহিদা মতো, ইচ্ছা করলে কেউ 15%, 10% এটা করতে পারে, আমি যতটুকু জানি। আচ্ছা, এটা পরিপূর্ণভাবে আমার কাছে এত ক্লিয়ার। আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর। জি হুজুর, কথা বলুন। মহিলারা তো যে পুরুষে উপার্জন হালাল হারাম গায়ে করে সুদ দোষ, মহিলাদের জন্য তার, মহিলারা তো এটা বিষয় না, মহিলারা তো। আমরা বুঝতে পেরেছি আপনার কথাটি। শরীয়ত শুধুমাত্র পুরুষের জন্য আসেনি, শুধু মহিলাদের জন্য না, শরীয়ত সারা জাতির জন্য এসেছে, উম্মতে মুসলিমার জন্য শরীয়ত। এবং ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষের জন্য কালিমার দাওয়াত, যারা কালিমা গ্রহণ করবে তাদের জন্য শরীয়ত। এই জন্য সাহাবায়ে কেরাম বলেছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা ঈমান শিখেছি এরপরে কোরআন শিখেছি। তাহলে বোঝা গেল ঈমানের উপরে যারা আসবে তাদের জন্য কোরআন, কোরআন যারা শিখবে তাদের জন্য পুরা শরীয়ত। সুদের ব্যাপারে আপনি যেমনটি বলেছেন পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য হারাম। সম্ভবত আপনার একটা বিষয় জানার আছে, সেটা আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো সুদ ঘুষ তো অফিসের বস যিনি পুরুষ তিনি খেয়েছেন, এখন মহিলার উপায়টা কি? মহিলা তিনি তো ওই অপরাধের অংশীদার কেন হবেন? কেন হ্যাঁ, এখানে একটা বিষয় অবশ্য থেকে যায়।
সেটা মহিলার উপার্জনের জন্য। পুরুষের তো শুধু অবৈধ উপার্জনই নয়, তার তো বৈধ উপার্জনও আছে। যখন মহিলাকে কোনো অংশ দিবে তখন সে যতটুকু প্রয়োজনীয় অংশ সে ধরে নেবে যে তাকে বৈধ অংশ দিয়েছে। তবে এক্ষেত্রে মহিলার অনেক বড় একটি দায়িত্ব রয়েছে, নিজের স্বামীকে, নিজের আপনজনকে কৌশলে হোক, যে কোনো উপায়ে হোক, এই সমস্ত গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের ক্ষণস্থায়ী একেবারেই সাময়িক সময়ের জন্য পাঠিয়েছেন। সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে নিলাম, অথচ এই সম্পদ শুধু আখিরাতেই নয়, আমরা সম্প্রতি অনেক সময় দেখেছি এই দুনিয়াতে অনেক বড় বোঝা হয়ে যায়। এজন্য অবৈধ সম্পদ থেকে আমাদের সকলকেই দূরে থাকতে হবে। যথার্থ আপনি বলেছেন। দেখুন, আমাদের ঘরে মা বোন যারা আছেন তাদের দায়িত্ব হলো গৃহ পরিচালনা করা, স্বামীকে হালাল পদ্ধতিতে, হালাল পন্থায় চলা। কোনো ক্ষেত্রে যদি আপনি জানেন, নিশ্চিত আপনি জানেন যে এই বিষয়টি সে গর্হিত কাজ করছে, আমাদের কাছে কিন্তু অনেক প্রশ্ন আমাদের মা বোনরা করে থাকেন, তার দায়িত্ব হলো তাকে বারণ করা। যদি বারণ করা সম্ভব না হয়, এ নিয়ে অতি বাড়াবাড়ি করা মা বোনদের জন্য উচিত। তবে এখানে কিন্তু একটি কথা অবশ্যই যোগ করা উচিত, অনেক অফিসের মানে পুরুষ ভাইয়েরা যারা আছেন, নারীদের কারণেই কিন্তু তারা এই কুপথে যেতে বাধ্য হন। নারীদের অতি আবেদনের কারণে যখন পুরুষ, সকল নারী নয়, কিছু কিছু, আপনি যথার্থ বলছেন, আমরা আমাদের হাতে সময় নেই, হতে পারে সবকিছুই সকল ক্ষেত্রে চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি যখন বৈধ উপায় পূরণ করতে পারেন না, তখনই তিনি, আপনার অনেক কথা আমাদের শুনতে মনে চাচ্ছে, সময় আমাদের কাছে নেই। আপনাকে ধন্যবাদ। সকল ক্ষেত্রেই আছে, সব ধরনের কিছু আছে, অতি উচ্চাবিলাসী কারোর জন্য ঠিক না। আমাদের জন্য, পুরুষের জন্য যেমন ঠিক না, নারীদের জন্য ঠিক না, কারোর জন্য না। অর্থাৎ সবসময় কানে অল্পে তুষ্ট থাকা, এর জন্য আল্লাহ তাআলা কিন্তু জাযা খায়ের দান করে থাকেন। শাইখ, আপনাকে ধন্যবাদ। আপনি আমার অনেক সুন্দর চমৎকার আলোচনা আজকে আমাদের অনুষ্ঠানে উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরও আলোচনা করার সময় আছে, সুযোগ আছে, ইনশাআল্লাহ আগামী দিন করব, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। তবে আবেদন থাকবে যে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, চোখ রাখবেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য। নিউজ 24-এর পর্দা আগামী দিন বিকেল 5টায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে মাফ করে দিন। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন। অনুষ্ঠানের সাথে যুক্ত দেশে প্রবাসে যত ভাই বোনেরা যুক্ত রয়েছেন, আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, অনেক ভাইয়ের অনেক সমস্যার কথা বলেছেন, আল্লাহ সকলকে আপনি সুন্দর জীবন দান করে দিন। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করে দিন। সুন্নতি জিন্দেগি আমাদের সকলকে নসিব করে দিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা কাজ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করার তৌফিক দান করে দিন। প্রত্যেকটা অপরাধের পথ আমাদেরকে পরিহার করার তৌফিক দান করে দিন। সমস্ত গর্হিত কাজগুলো পরিহার করার তৌফিক দান করে দিন। জাহান্নামের পথ পরিহার করার তৌফিক দান করে দিন। জান্নাতের পথে চলার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দিন। বসুন্ধরার এমডি সাহেব সহ বসুন্ধরা পরিবারের যারা রয়েছেন, যারা এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন, দ্বীনের খিদমত করে যাচ্ছেন, রব্বুল আলামিন তাদের ব্যবসা বাণিজ্য সহ তাদের সকল
কাজগুলো আপনি কবুল করে নিন, সমস্ত বিপদ আপদ থেকে রব্বুল আলামিন তাদের সব কর্মকাণ্ডকে আপনি হেফাজত করে দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি কবুল করে নিন, আমাদের দেশের উপর আপনার খাস রহমত বরকত নাযিল করে দিন। রব্বুল আলামিন দেশের প্রত্যেকটা মানুষকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দিন। আমাদের দেশটাকে আপনি খনিজ সম্পদ দিয়ে পূর্ণ করে দিন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি আদর্শ উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে রব্বুল আলামিন আমাদের দেশটাকে আপনি কবুল করে নিন। এই রব্বুল আলামিন যারা দেশ পরিচালনা করছে তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করে দিন, হায়াতের মধ্যে বরকত দান করে দিন। এই রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দিন। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান সুন্দরভাবে গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন জীবনের শেষ সময় যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, যখন কোনো সম্পদ, যখন কোনো আপনজন, যখন কোনো বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, সেই কঠিন সময় আমাদের সকলকে আপনি ঈমানি মৃত্যু নসিব করে দিয়েন। রব্বুল আলামিন মৃত্যুর আযাব বড় কঠিন, সহ্য করতে পারবো না, আমাদের সকলকে ঈমানি মৃত্যু নসিব করে দিয়েন। কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, পরকালের প্রত্যেকটা ঘাটি আমাদের জন্য সহজ করে দিয়েন। রব্বুল আলামিন আমাদের আপনজন, আত্মীয় স্বজন, আমাদের যারা আদর করেছে, আমাদের যারা স্নেহ করেছে, মায়া করেছে, মমতা করেছে, লালন পালন করেছে, এমন অনেক মানুষ আজকে অন্ধকার কবরে শায়িত আছে। রব্বুল আলামিন সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।